আজকে আপনাদেরকে নিয়ে যাব লন্ডনের মোস্ট একটা পপুলার এবং লাক্সারিয়াস একটা ভিলেজ, যেটাতে কিনা লন্ডন থেকে যেতে টাইম লাগে 1 আওয়ার 40 মিনিটস। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বাট এই ওয়েদারের পিছনের গল্পটা আপনাদেরকে বলি। কারণ প্রচণ্ড লেভেল ঠান্ডা পড়ছিল আজকে অনেক দিন ধরে, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, সামটাইমস আরও -1-এও চলে যাচ্ছিল, এমন অবস্থা ছিল। আর আমরা যেতে যেতে দেখতেছিলাম আসলে আগের দিন অনেক বরফ পড়েছিল, আগের দিন রাতে কিংবা কি। সো ওয়েদারটা যেমন সুন্দর ছিল, রাতের বেলা কিন্তু খুব অপোজিটটাই থাকে। আর এভাবেই আসলে লন্ডনের লাইফ, কখন রোদ আর কখন বরফ পড়ে আমরা নিজেরাই বলতে পারি না। যাই হোক এভরিওয়ান, নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করছি। অনেকদিন পর আসলে অনেকদিন পর দেওয়া হচ্ছে, কারণ ব্যস্ততার কারণে ওরকমভাবে আসলে ব্লগ দেওয়া হয় না আগের মতো। বাট আজকে উইদাউট প্ল্যান ছাড়াই আসলে আমাদের চলে যাওয়া। কখনো আপনি উইদাউট প্ল্যান ছাড়া যদি কখনো কোথাও যান, ওটাই হয়তোবা অনেক বেশি ভালো হয়। প্ল্যান করে গেলে লাইফে আসলে কখনোই কিছুই হয় না। তো আমরা আসলে এরকম প্ল্যান ছাড়াই চলে যাচ্ছি। আর এটাও হচ্ছে গিয়ে অনেক পছন্দের একটা জায়গা, যদিও আমি ফার্স্ট টাইম ভিজিট করছি। আর দেখতেই পাচ্ছেন অলরেডি চলে এসেছি। আর এটা হচ্ছে ভিস্তার ভিলেজ। এখানে কিনা ১৫০টিরও বেশি লাক্সারিয়াস ব্র্যান্ডগুলো আছে এখানে। সেখানে আপনি গুচি, ডিওর হতে শুরু করে প্রাডা এবং হচ্ছে পোলো এবং আরও অনেক নামি দামি ব্র্যান্ডগুলো আপনারা এখানে পাবেন। আর ফার্স্ট টাইম আমি ভিজিট করছি এখানে আসলে। আর যদিও আমাদের যেদিন আমরা এসেছিলাম, যদিও কয়েকদিন আগে এসেছিলাম আমি এখানে, ওয়েদার খুবই খারাপ ছিল। মানি সানি ছিল, বাট এতটা ঠান্ডা ছিল বলার বাইরে। তো সবগুলো আসলে শপে ওরকমভাবে ঘোরা হয়নি। যে কয়টা শপেই ঘুরেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ফার্স্টে আসলে বড় ব্র্যান্ডগুলোতেই যাওয়া হয়েছে। এখানে সবগুলোই নামি দামি সব ব্র্যান্ডই। আপনারা যারা ইউজ করেন তারা তো অবশ্যই জানেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই ভিলেজটাতে যতগুলা ব্র্যান্ড আছে কিংবা যতগুলো ওদের কালেকশন আছে, নরমালি আসলে অন্য জায়গায় শপিং মলগুলাতে ওই তুলনায় আসলে একটু কম, আমি যতটুকু দেখলাম আরকি, কম হচ্ছে গিয়ে কালেকশন থাকে। যদিও ক্রিসমাসের উপলক্ষে ওরা সাজানো অনেক সুন্দর করে। আদারওয়াইজ এমনি ভিন্টেজের ওদের থিমটাই ভিন্টেজ ছিল এই ভিলেজটার। বাট এত লাক্সারিয়াস একটা ভিলেজ আসলে আমি এসে আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে। আর কিছু জিনিস হচ্ছে গিয়ে অনেক বেশি হাই রেঞ্জের ছিল, কিছু মিডিয়াম রেঞ্জেরও ছিল, যেগুলো কিনা আমরা অনেকেই কিনতে পারছি কিংবা হাই রেঞ্জেরও কেনা যায় যারা কিনতে চান আরকি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমরা মোটামুটি আসতে প্রায় ৩টা বেজে গিয়েছিল। বাট আপনি জানেন উইন্টারে হচ্ছে সানটা অনেক তাড়াতাড়ি পড়ে যায়। সো আই মিন সূর্য অনেক তাড়াতাড়ি ডুবে যায়। সো এই কারণে বেশিক্ষণ আমরা ঘুরতে পারিনি। তবে আমি বলব যারা এখনো ভিজিট করেননি তারা মাস্ট বি এই জায়গাটাতে ভিজিট করবেন। আপনাদের হোপসো অনেক বেশি ভাল লাগবে। আর যারা ভিজিট করেছেন তারা তো জানেনই কেমন হতে পারে। তো সবগুলো টি-শার্ট, জ্যাকেট কিংবা হচ্ছে গিয়ে আপনি পারফিউম বলেন, যেটাই নেন না কেন, মোটামুটি কিছু হাই রেঞ্জের ছিল, কিছু মোটামুটি লেভেলের অফারে ছিল, বিকজ আমরা অফারে পেয়েছিলাম। কারণ হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ক্রিসমাসের পরপরই গিয়েছিলাম। এই কারণে আমরা অনেক কিছু অফারে পেয়ে গেছিলাম এবং অনেক কিছু কম বেশি যে কয়টা পেরেছি কেনা হয়েছে। বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্টই এত ভালো ছিল এবং হচ্ছে গিয়ে মানে অনেক বেশি কালেকশন ছিল আমার মনে হচ্ছে নরমাল শপিং মলের তুলনায়। তো আমি গুচিতে ঢুকেছিলাম আসলে কিছু দেখার জন্য। একটা ব্যাগ পছন্দ হয়েছিল গুচিতে। আসলে ওদের কালেকশন কিংবা হাই রেঞ্জ ছিল, দ্যাটস ওয়াই কেনা হয়নি আসলে। আর হচ্ছে গিয়ে আ পোলোর টি-শার্টগুলো হচ্ছে গিয়ে অনেক মোটামুটি একটা রিজনেবল প্রাইসে ছিল আপনার, যেটা অফার প্রাইস ছিল আরকি। এমনি হাই রেঞ্জের প্রাইসও ছিল, আপনি যেটাই কিনেন না কেন। যাই হোক ওদের জুতাগুলো এবং ব্যাগের কালেকশন গুচির অনেক ভালো ছিল, যেটা কিনা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর যারা হচ্ছে গিয়ে কিনেছেন তারা তো জানেনই গুচির ব্র্যান্ডটা কী কিংবা কিরকম। সো ওটাকে নিয়ে না বলি আমি আর। আর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমি মনে করি এখানে আসলে অফার প্রাইস যখন চলে তখন আসাটা অনেক বেশি বেটার। আপনি হচ্ছে গিয়ে অফারে অনেক ভালো জিনিস পাবেন। এখানে টমি হিলফিগার আসলে 70% অফ ছিল। তো ওখান থেকে আমি আসলে একটা শু কিনে নিয়েছিলাম। যদিও অনেক বেশি ভালো লেগেছিল। আর হোয়াইটের প্রতি আসলে আমার ফ্যাসিনেশন অনেক আগ থেকে। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর প্রতি। দ্যাটস ওয়াই আসলে কেনা। তো হচ্ছে গিয়ে আমার দুলাভাইও ছিল ওখানে। উনিও জ্যাকেট-ট্যাকেট কিনলো, দেখলো। সবকিছু মিলিয়ে আসলে অনেক বেশি ভালো লেগেছে। কিভাবে যে সময়টা আমাদের আসলে চলে গেছে আমরা আসলে নিজেরাও বলতে পারি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে
এত বেশি ঠান্ডা ছিল বাট ঠান্ডার মধ্যেও শপিং করলাম কিংবা ঘুরলাম। যদিও সব আসলে ওরকমভাবে ঘোরা হয়নি। তারপর ট্রাই করেছি সবগুলোতে মোটামুটি কিছু যে কয়টাতেই ঢুকেছি একটু ভিডিও করার কিংবা আপনাদের সাথে শেয়ার করার। দেন নর্থ ফেসেও ঢুকেছিলাম। ওখানেও আসলে সেল ছিল। বাট সেলেও আমার মনে হয় জ্যাকেটের অনেক বেশি হাই রেঞ্জ ছিল। যে নর্থ ফেসের জ্যাকেটগুলো বেসিক্যালি এরকমই হয়ে থাকে। আর অনেকগুলো কালার ভেরিয়েশন ছিল ওদের জ্যাকেটগুলোতে। তো কয়েকটা আসলে আমার নিজেরও অনেক বেশি ভালো লেগেছে। ব্ল্যাকের মধ্যে কিছু ছিল, গ্রিনের মধ্যে কিছু ছিল। সো ভাইয়াও ট্রায়াল দিয়ে দেখেছিল। দেন বলতে আসলে রাতও হয়ে গিয়েছিল। আসলে উইন্টারে অনেক তাড়াতাড়ি সান পড়ে যায়। সো মাত্র বাজে ৬টা বাজে। বাট দেখতে পাচ্ছেন অনেক রাত মনে হচ্ছিল। তো আমাদেরও বাসায় যাওয়ার পালা। সো আমার এই ছোট ব্লগটা হয়তোবা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর মাস্ট বি ভিজিট করবেন যারা আসেননি এখনও ভিস্তার ভিলেজে, মাস্ট বি ভিজিট করবেন। ট্রাস্ট মি অনেক বেশি ভালো লাগবে আপনাদের সবার। সো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।